আপনারা যদি আমার কথা শুনেন তাহলে একটা জিনিসের সমাধান হওয়া সম্ভব। আপনারা যদি বলেন তাহলে আমি কথা বলবো। আমার সাথে একটা কথা বলুন। আপনাকে তো আমি চিনি, বুঝতে পারছেন? আপনাকে তো আমি চিনি, একটু কথা শুনেন আমাদের। আপনারা এই দাঁড়ান, আমার সাথে কে কথা বলবে? একজন কথা বলবে। আমি ওই যে শিশুকে মেরে ফেলা হয়েছে তার বাবার সঙ্গে আমি কথা বলবো। প্লিজ কেউ কোনো কথা বলবেন না সাইড থেকে। আমার কোনো ভাষা নাই, আমি চরম শোকে শোকান্বিত। আমার সাথে যারা আপনার পক্ষে যারা কথা বলছে, আপনারা 4 তারিখ রাত্রিবেলা আমাদের ইনফরমেশন দিচ্ছেন। আমার কথাটা বলেন। 4 তারিখ রাত্রে ইনফরমেশন দিয়েছেন যে আমার বাচ্চাকে অমুক নিয়ে গেছে, এইটুকু ইনফরমেশন আপনাদের ছিল। এর বাইরে কোনো সহযোগিতা আপনারা লোকালি কেউ দিতে পারেন নাই। এরপরে আমরা ওয়ানলি আপনারা ওই বলতেছেন 4 তারিখ 5 তারিখ 6 তারিখ 3 দিন হয়েছে, 38 ঘন্টা। 38 ঘন্টার মধ্যে আমরা যে প্রকৃত 2 জন আসামি এই ঘটনার সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আচ্ছা, এই বিষয়টা ফাঁসি তো হবেই, ফাঁসি হবে। শোনেন একটু বিষয়টা আবার শোনেন। আমাকে কথা না বলতে দিলে তো হবে না। আচ্ছা, এখন এই সঠিক সময়ে যদি আমরা আসামি ধরতে ঢিলেমি করতাম, গাফিলতি করতাম, তাহলে ঘটনাটা কি হলো আপনাদের আমি একটু বুঝাই বলি। যে জায়গায় এই ছেলেটাকে এই অকারেন্সটা করছে, যদি আসামিদের কাছ থেকে আমরা স্বীকারোক্তি আদায় করতে না পারতাম, তাহলে ওই মাঠের মধ্যে অন্তত 1-2 মাস মানে ধান কাটা না পর্যন্ত কোনো লোক যাইত না। তাহলে কি হতো, এই যে এখন যতটুকু আমরা ভালো লাশটা পাইছি, শুধু কঙ্কাল পাওয়া যেত, এই বাচ্চাটাকে মানে চেনার কোনো উপায় থাকতো না। এটা মনে করেছি আমার ভাই, আমার সন্তান, এই হিসাবে আমার থানার সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে এই বিষয়টাকে আমি গুরুত্ব দিয়ে এই কাজটা আমরা করেছি। এখন আপনার যে ওই যে ভিডিওগুলো দেখছেন, আমার পুলিশ যায় যে লাশটা নিয়ে আসছে, প্রায় 1 হাঁটু কাদা ছিল। এবং এর মধ্যে আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমি বললে এই মামলার বিচারে প্রবলেম হবে। তথ্য ফাঁস হইলে আসামি পক্ষ এটা সুবিধা পাবে, যে কারণে গোপনীয় কিছু আমি বলতেছি না। আর এর যে ফাঁসি হওয়ার যে প্রাথমিক যে এভিডেন্স, সেই এভিডেন্স আমরা পেয়ে গেছি। আমি আপনাদের কাছে আমি বলি শোনেন, এটা আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, আমরা পুলিশ তো ফাঁসি দিতে পারবো না। পুলিশ কি ফাঁসি দেয়? ফাঁসি দেয় হলো আদালত। ফাঁসি দেয় কে? ফাঁসি দেয় হলো আদালত। এবং এই বিচারটা যদি নর্মাল কোর্টে হয় তাহলে বিচার হতে হয়তো 2 বছর 5 বছর সময় লাগতে পারে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, এই মামলাটা যেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়, তার কিছু প্রক্রিয়া আছে। বাবা মা আমার সাথে যোগাযোগ করলে আমি ওই প্রক্রিয়াটা করে যেন
সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের মধ্যে ফাঁসি হয়ে যায়, এই রায়টা কার্যকর করতে পারে। শোনেন, আরেকটা কথা আছে, কথা বলতে না দিলে এর উত্তেজিত হলে আমি একটা নেগেটিভ কথা বলি, আমি একটা নেগেটিভ কথা আপনাদের বলি, বিষয়টা বুঝে রাখেন। গত 1 মাস আগে, 1 মাস থেকে 1 মাস 10-15 দিন হবে, আপনার এই কি বলে কুসুম্বি ইউনিয়নে একজন কারেন্টের তার চোর, এ বাবা কথা বলেন না, যেটা হয়ে গেছে এটা কি কেউ রিটার্ন দিতে পারবে? পৃথিবীতে কেউ দিতে পারবে? আমরা এদের হেল্প করব। কুসুম্বি ইউনিয়নে একজন লোক কারেন্টের তার চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ছে। তাকে কি করতে জানেন? তাকে পিটায় মেরে ফেলছে। তাহলে একটা ভালো কাজ হয়েছে না? চোরকে মেরে ফেলছে না? আমি বলি আমি কথাটা বলতেছি, তোমাকে তো আমি বুঝতে পারতেছি, তোমাকে তো আমি বুঝতে চিনতে পারতেছি, তুমি বিষয়টা বুঝো। তোমার সাথে পার্সোনালি কথা বলবো থানাতে। ওটা ছেলের ভাই, বলেন আপনি। তোমাকে তোমার সাথে তোমাকে আমি চিনি তো। কেউ চায় না, কেউ চায় না। আচ্ছা, আমার ভাই